আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে আজকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রসা কষা বোনা। অবশ্যই কি সিস্টেমে করবো না করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও পৌঁছে দেবেন। আয়োজনটা করে নিন। ওটা সেটা বসায় দিয়েছি, তেলটা দিয়ে দিব। 2 কোয়া রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ একটু হালকা একটু ভাজিয়ে নিই। চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ দিয়ে দিব সাথে, ভাজিয়ে নিব চিংড়ি মাছগুলো। আজকে কিন্তু আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্নার উদ্দেশ্য। মিষ্টি কুমড়া গাছে না, এটা গাছের থেকে গাছের, আপনারা অনেকেই বলতে পারেন গাছে তো সবই গাছে হইলো, তারপর এটা সার দেওয়া নেই গাছ। মিষ্টি কুমড়া মানে একটা হচ্ছে, একটার থেকে আমার বেসন দেখটা আমার দিয়ে দিছে, আর কমার দেখটা ওরা লাগছে। তার দেখার লেগে চিংড়ি মাছ দিয়া রান্নাটা কিন্তু প্লাস্টিক ভাজি করবো, আর কিছুটা দিয়া চিংড়ি মাছ দিয়া রান্নাটা। চিংড়ি মিষ্টি কুমড়াটা অনেক অনেক দেখেন, অনেক অনেক এটা শুধু উদা উদা খাইছি, অনেকটাই মিষ্টি লাগবে মিষ্টি কুমড়াটা। তার জন্য একটু অল্প করবো চিংড়ি মাছ দিয়ে নামবে। 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ি, আর 1/2 চামচ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। মশলাটা কষায় নিই। মশলাটা কষাতে নিয়ে গেছি, আপনাদের পুড়ে গেছে, পানি উঠে গেছে। মিষ্টি কুমড়া আর 2টা টমেটোর সাথে দিয়ে দিব, দিয়ে একটু কষায় নিব। একটু কষায় নিব, পানি তখন দিব না। একটু কষে একটু ডাকনাটা দিয়ে দেই। অল্প অল্প দিয়ে দিব, কষায় নিছি। কষানিটা আমার যে একবার সিদ্ধ হয়ে গেছে, ইনশাআল্লাহ পানিটাকে দিবার দরকার ছিল। ডাকনাটা দিয়ে দিব, টকে দেবো আস্তে আস্তে। মিষ্টি কুমড়া দিয়ে আইসে চিংড়ি মাছ দিয়ে লসা কষা বোনা মতন হয়ে গেছে। এখন আমি নামায়া ফেলাবো। আর অবশ্যই সিস্টেম আপনারা করবেন, করে খাইবেন। দেশের বা কিনা যেতে হোক, এটা দিয়ে আপনি সিস্টেমে নামাবেন। ভিডিও যদি ভালো লাগে পারেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।